তোমরা তো সবাই জানো যে বস্তা থেকে আমি এই নয়নতারা গাছটা পেয়েছি। গাছটা খুব রিস্কে ছিল, তাই খুব সাবধানের সাথে সেটাকে বার করে পটিং করেছিলাম। সবশেষে বুঝতে পারলাম যে আমার একটা বড় ভুল হয়েছে। ওভার ওয়াটারিং করার পর এক ফোঁটাও জল সেই টব থেকে আর বেরোলো না। তাই পরের দিনই টবের সমস্ত মাটি উল্টে দিয়ে নতুন করে বসেছিলাম পটিং মিডিয়া তৈরি করতে। এইবারের মাটিটা নিয়েছিলাম পুরানো মাটি, যেটাতে আগে থেকেই সবকিছু দেওয়া ছিল, যেমন গোবর সার, বালি, নিমখোল পুরোটাই মিক্স করা ছিল। তাই টবে প্রথমে কিছুটা পরিমাণ বালি দিয়ে তার উপর সেই পুরানো মাটি তৈরিটা দিয়ে দিলাম। তাই দেখো কত সুন্দর জল বাইরে বেরিয়ে এসেছে। আমাদের নয়নতারা গাছের পটিং তো হয়ে গেছে, কিন্তু এবার পালা ছিল কাটিং করার। যেহেতু আমাদের এই গাছটা বস্তার মধ্যে ছিল, তাই বস্তার মধ্যে যেটুকু অংশ ফাঁকা ছিল সেই অনুযায়ী কিন্তু সে বড় হয়েছে। ডালগুলো তার বাঁকা বাঁকা, পাতাগুলো তার বাঁকা বাঁকা, আর আমি চাই এই গাছটা যেন সোজা হয়ে ওঠে। তাই বড় ডালগুলোর হার্ড প্রুনিং করলাম আর ছোটগুলোর পিঞ্চিং করে দিলাম।